গত 7 জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, নুয়াইল ইসলামের কৃষ্টির প্রার্থী, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহমুদ রহমান রুয়েলকে জিতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আমরা আগামী 8 তারিখ কোন অপকর্ম ছাড়া আমরা ভোট কেন্দ্র খোলা রাখবো। আমাদের অনেক প্রার্থী বলেছে আপনি ভোট কেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে যদি কেউ ভোট কেন্দ্র বন্ধ করার পায়তারা করে, একজনে একাধিক ভোট দেওয়ার চেষ্টা করে, কবরস্থানের মুর্তাদের ভোট দিতে চায়, আমরা তৎক্ষণাৎ ভোট কেন্দ্র বন্ধ করে আমরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করব। আমরা কোনো অবস্থাতে আর অপকর্ম চাই না। ভোট দিন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগ লোকেরাও ভোট কেন্দ্রে যেতে চায় না। জননেত্রী শেখ হাসিনা সেই জন্য চেষ্টা করে মানুষদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য। উনি কোন দলীয় প্রতীক রাখে নাই, দলীয় প্রার্থী ঘোষণা দিতে উনি পালন করেছে। তাই আজকে আমি বলতে চাই, বীরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের একজন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, বীরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের কোথাও কোনো ইউনিয়নে ওয়ার্ডে কাউকে দলীয় প্রার্থী বা দলের পক্ষে করার কোনো সুযোগ নাই। প্রত্যেকে আওয়ামী লীগ করে, যেহেতু বিএনপির কোনো প্রার্থী নাই, আমরা সহজ সুন্দরভাবে আমরা পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নির্বাচন করছি না। আমরা জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা নির্বাচন করছি। জননেত্রী শেখ হাসিনা চাইতেছে ভোট কেন্দ্রে মানুষ আসুক, মন খুলে ভোট দাও। কারণ ভোট কেন্দ্রে না আসার একটা প্রবণতা বীরেশ্বরাই সহ পুরা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এইখান থেকে উত্তরণের জন্য আগামী 8 তারিখ আমাদের গোড়া প্রতীকে ভোট দিয়ে শেখ আতাউর রহমানকে যোগে যুক্ত করবে।